বিজয় ও গৌরবের ৪২ বছর। প্রিয় মাতৃভূমি, তোমাকে অভিবাদন। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তাসে। রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে, রক্তে আগুনে প্রতিরোধ বাড়ে। নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেল সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। কাউন্টডাউন শুরু করব, কেউ নাড়াচাড়া করবেন না, একটু মনোযোগ দিয়ে কথা শুনুন। এক্ষুনি কাউন্টডাউন হওয়ার পর আনন্দে আনন্দে উচ্ছ্বাসে কেউ হাতের বোর্ড উপরে ছুঁড়ে ফেলবেন না। আনন্দে উচ্ছ্বাসে কেউ উপরে এই পতাকার অংশ ছুঁড়ে ফেলবেন না, যাতে কেউ আহত হতে পারে। সুতরাং আনন্দ উচ্ছ্বাস যেন বেদনায় পরিণত না হয়। আমরা এবার কাউন্টডাউনে যাচ্ছি। লাল সবুজের বিশ্ব জয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। লাল সবুজের বিশ্ব জয়। এই দৃশ্য আগে দেখেনি বিশ্ব। স্বাধীনতার ৪২তম বছরে অকুতোভয় বাঙালি যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে আরও একবার ভাসল বিজয়ের আনন্দে। সর্ববৃহৎ মানব পতাকা তৈরি করে বিশ্বকে বাংলাদেশ দেখালো, লড়াকু বাঙালি গড়তে জানে, সৃষ্টি করতে পারে বিজয়ের নতুন ইতিহাস। বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারের সবচেয়ে বড় এই মানব পতাকা তৈরি করে রেকর্ড ভাঙার আয়োজন করা হয় এবার। এই পতাকা তৈরিতে অংশ নেয় স্কুল কলেজের ২৭,০০০ শিক্ষার্থী। রেকর্ডের জন্য আমরা আসলে অনেক এক্সাইটেড। আমি পার্টিসিপেট করতেছি এই বড় পতাকা উত্তোলনের সময়, তো আমার ফিলিংস অনেক ভালো। আমি যে আজকে এই পতাকার একটা অংশ হতে পারছি, এর জন্য আমি সত্যি খুবই গর্বিত অনুভব করছি নিজেকে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এর আগে ২০১২ সালের ২১শে অক্টোবর ২৪,২০০ মানুষকে নিয়ে সবচেয়ে বড় পতাকা তৈরির রেকর্ড ছিল পাকিস্তানের। দীর্ঘতম পতাকার রেকর্ড গড়ার মাধ্যমে এই বিজয়ের মাসে বাংলাদেশ আবারও হারালো পাকিস্তানকে। অনেক বেশি আমি আবেগপ্রবণ, কারণ আমি ৭১-এর বিজয় দিবস দেখেছি, আজকে এটা আরেকটা বড় বিজয়। যখন ওই লাল রংটা আস্তে আস্তে গঠন হচ্ছে এবং যখন গান হচ্ছে একটার পর একটা, হ্যাঁ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, আমারই না কেমন জানি লাগছিল। আমি মনে করি এটা আমাদের জাতীয় জীবনে অসাধারণ একটি ঘটনা, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, যারা আমাদের দিকে তাকিয়ে থাকে তারা অন্তত জানতে পারছে যে আমরা এখনো স্বপ্ন দেখি। এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি, নতুন করে একটা বিজয়, যে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ মানব পতাকা হিসেবে স্বীকৃতি পাবে। নিয়ম মেনে সঠিক মাপের নির্দিষ্ট সময় পর্যন্ত এই মানব পতাকা তৈরি হয়েছে কিনা তা দেখতে উপস্থিত ছিল গিনেস কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় বাংলাদেশের রেকর্ড ভাঙার উদ্যোগকে স্বাগত জানান গিনেস কর্তৃপক্ষের প্রতিনিধি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সদর দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আজকের এই সম্মিলিত প্রচেষ্টা সত্যিকারভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পাবার যোগ্যতা অর্জন করেছে কিনা। Very best of luck with your attempt
চূড়ান্তভাবে 6 মিনিট 16 সেকেন্ড স্থায়িত্বের এই পতাকা তৈরির সাথে সাথে বেজে ওঠে বিজয়ের গান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জাতীয় পতাকার বিশ্ব রেকর্ড করার গৌরবে আরও একবার গর্জে ওঠে বাংলাদেশ। এত বড় পতাকা দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে শহীদদের প্রতি, তেমনি যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে মন। প্যারেড গ্রাউন্ডে যতজন আজ উপস্থিত আছেন প্রত্যেকের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটাই কথা, যুদ্ধ অপরাধীদের বিচার যত শীঘ্রই সম্ভব হওয়া দরকার।